আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একবারে সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা অনেকেই কিন্তু চিচিঙ্গা পছন্দ করি না, আবার অনেকেই কিন্তু পছন্দ করি। আবার দেখা যায় মাছ দিয়ে অনেক সময় আমাদের কাছে ভালো লাগে না। তাই আমি আজকে যেভাবে রান্না করব, ছোট বড় সবাই পছন্দ করবে, খেয়ে থাকবেন। আমি এখানে 1 কেজির মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাগুলো চুলে ভালোভাবে এরপরে কেটে নিব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। তেলটা আমি 3 টেবিল চামচের মতো ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। এতে আমি দিয়ে দিব 2টা ডিম। দেখুন আমি কত পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো ডিমটা দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নিব, যাতে ডিমের মধ্যে যে একটা বাজে স্মেল আছে, স্মেলটা চলে যায়। একটু ব্রাউন কালার করে ভেজে নিব। সেই সাথে দিয়ে দিব 1 টিস্পুন রসুন বাটা। আমি শুধু রসুন বাটাই ব্যবহার করব, আর কোনো মশলা ব্যবহার করব না। আমরা অনেক সময় দেখি অনেকেই রান্না করার সময় অনেক মশলা ব্যবহার করা হয়। মশলার কারণে আমাদের শরীরের খুবই ক্ষতি হয়। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। ভালোভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আমি কাটা চিচিঙ্গাটা দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের মতো। আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব, যাতে নিচে লেগে না ওঠে বা পুড়ে না ওঠে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই সময় চুলার আঁচটা একবারে হাইও রাখবো না, আবার লো রাখবো না, মিডিয়াম রেখে রান্না করব। তাহলে নিচে লাগার সম্ভাবনা কম থাকবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। তো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, জাল যে যেমন খায় কম বেশ করে। অনেক সময় আবার এসব সবজিতে একটু জালও ব্যবহার করতে হয়। তা আমার এখানে মরিচটা ভালোই জাল আছে, তাই আমি এখানে অন্য কোনো মরিচ ব্যবহার করলাম না বা মরিচের গুঁড়া ব্যবহার করলাম না, শুধু কাঁচা মরিচটাই ব্যবহার করেছি। তবে এই রান্নার মধ্যে এই সবজির মধ্যে গুঁড়া মরিচটা না ব্যবহার, কাঁচা মরিচটা ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসে। তো আমার প্রায় হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার এইভাবেই ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ